ভাইরাল ফিকস রেসিপি যেই পরিমাণ সবাই বানাচ্ছে আর রিভিউ দিচ্ছে, তাই আমিও ভাবলাম বানিয়ে ফেলি। প্রথমে আমি কয়টা শসা নিয়ে নিলাম। শসাগুলো অবশ্যই কচি হতে হবে এবং শসার দুই সাইডটাকে এইভাবে কেটে নিব। তারপরে শসার মাঝখানে দিয়ে একটা পাড়া দিয়ে নিব। সবগুলো শসা কেটে নিব। আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার লাগবে কাচের জার। আমি 2টা কাচের জার নিয়ে নিচ্ছি। 2 রকম বানাবো এবং শসাগুলো কাচের জারের মধ্যে ঢুকিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 কোষ রসুন, 2টা কাঁচামরিচ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ ও একটু চিনি। এরপর যেটা লাগবে ভিনেগার দিব 2.5 চামচ। এখন পরেরটা বানিয়ে নিব। এইটা একটু জাল বানাবো। শসাগুলো দিয়ে দিব। তারপরে শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিব। তারপরে 2টা রসুন, স্বাদ মতো চিনি, একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, ভিনেগার দিয়ে দিব 1/2 চামচ। হয়ে গেল। এবার দিয়ে দিব ফুটন্ত গরম পানি। গরম পানিগুলো আমি জাল ভর্তি করে ঢেলে নিব। এই তো আমাদের রেসিপি বানানো শেষ। এবার ঢাকনাটাকে এইভাবে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আপনারা চাইলে একদিন পরও খেতে পারেন, 2-3 দিন পরও খেতে পারেন। 3 দিন পর খেলে ভালো টেস্ট পাওয়া যায়। 3 দিন পর এইরকম হলো। আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, দেখি খাওয়ার পালা কেমন হয়েছে। গাইস, যেই পরিমাণ এটা ভালো রিভিউ দেখেছি, সবাই খাই পিদা, অনেক মজা অনেক মজা। কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।